উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার দক্ষিণ ধোয়ারইল অঞ্চলের এক ব্যক্তির স্কুটিসহ অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম বিট্টু খেত্রী, যিনি বাঙাল বাড়ির বাসিন্দা। গতকাল সকাল থেকেই বিটুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার মোবাইলে ফোন সুইচ অফ ছিল। পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে থানায় মিসিং ডায়েরি করেন। আজ সকালে স্থানীয় মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে ভয়াবহ এই দৃশ্য দেখতে পান এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে এবং তদন্তের জন্য রায়গঞ্জে পাঠায়। পরিবারের সদস্যরা পায়ে দ্রুত দেখে বিট্টুকে শনাক্ত করেন। জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তার ভাই শেষবারের মতো তাকে দেখেছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। আমরা তো কালকে থেকে 8টা সাড়ে 8টার থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে, মিসিং ডায়েরি দেওয়া হয়েছিল। তারপর সকালে আমরা এই খবরটা পাই। এসে তো আমরা কিছুই দেখতে পাইনি, যা করার ছিল প্রশাসন করে গেছে। আমরা এসে শুধু এটাই দেখছি, আপনারাও যা দেখছেন বর্তমানে। জুতোটা দেখা যাচ্ছে, স্কুটিটা ভাইয়েরই। ও গাড়ি কেনা বেচারও কাজ ছিল। আচ্ছা, বাড়ি থেকে কিছু বলে বেরোয় নাই, বাড়ি থেকে নর্মালি বেরোয় আর কি। ও বাড়ি থেকে এমনিও কম বেরোয়। বিট্টু খেত্রী। দুদিন আগে টাকা নিয়ে একটু ঝামেলা ছিল ফোনে কারোর সাথে। ফোনে কথা তর্কাতর্কি হচ্ছে, টাকা দেওয়ার কথা ছিল। পুরাতন কেসও ছিল রায়গঞ্জের। ওর শ্বশুর বাড়ি এখন নয়, ওই জায়গা নিয়ে আর কি, মানে অন্য দোকানদারের সাথে আর কি। ওনার জায়গা না, শ্বশুর বাড়িরই জায়গা। ওই খাসির দোকান ছিল একটা, ওই দোকান নিয়ে এক ঝামেলা হচ্ছিল 1.5 বছর 2 বছর আগে। ওটা দেবিনগর বাজারে। তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে, এটা প্ল্যান করে মারা হয়েছে। ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে মোটামুটি 7:30-8টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। হ্যাঁ, সবসময় বাড়ি থেকে বেরোয়ও না, আড্ডা টাড্ডা খুবই কম মারে। তো বাড়ি থেকে বেরোনোর পর রাত্রি 8:30 পৌনে 9টার সময় আমি একবার মার্কেটে দেখেছি। এইটাই তো মার্কেট, আমরা এক জায়গায় থাকি, বাঙাল বাড়ি ছোট জায়গা। তো একবার আমি ডাকতেও চাইলাম, আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে, আর ডাকলাম না। তো বাড়ি না এসে ও ওইদিকে যে গেছে কেউ জানে না। তো যখন খাওয়ার টাইম, তখন আমার বৌদি, যখন খাওয়ার টাইম হয়ে গেছে, বৌদি তার মধ্যে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, খাওয়ার টাইম ওকে ফোন করছে যে খেতে হবে আসো, তখন থেকে দুটো ফোনের সুইচ অফ। তো তখন বাজে মোটামুটি 10:30 11টা পৌনে 11টা হবে, এরকম হবে। তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে, সুইচ অফ সুইচ অফ, এরকম করতে করতেই বাড়িতে মোটামুটি 12:30 1টা বেজে গেল। তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক। তো লাস্ট 2-3 দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রয়, তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে 2-4 দিন ধরেই টাকা পয়সা নিয়ে একটা ক্যাচাল চলছিল। ক্যাচাল বলতে হাতাহাতি নয়, ওই ফোনেই তর্কাতর্কি চলছিল। হ্যাঁ, আমাদের তাকেও সন্দেহ হয়। হ্যাঁ, এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রায়। ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে। কেন সন্ধ্যায় লাস্ট 3 দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল, টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে। সময় মতো টাকাটা দিচ্ছিল না, ধার নিয়েছিল টাকা, বহুত দিন ধরে ঘুরাচ্ছিল, আজ দেবো কাল দেবো এভাবে করে দিচ্ছিল না। আমি তো জানি মোটামুটি 2 লাখ টাকা নিয়েছিল, তার মধ্যে হয়তো 50,000 টাকা দিয়েছিল। তারপরে বিভিন্ন মানে সুদে দিয়েছিল না, ধার দিয়েছিল। হ্যাঁ, ধার দিয়েছিল। হ্যাঁ, বিভিন্ন মোটামুটি বছর খানেক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য। তো লাস্ট 2-3 দিন ধরে বলছে দেবো দেবো, টাকাটা কোনো মতেই দিচ্ছে না। যাই হোক, দাদা হয়তো টাকার টেনশন আছে, বউ প্রেগনেন্ট, চিকিৎসা করতে হচ্ছে, টাকার তারও প্রয়োজন ছিল। হ্যাঁ, টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল, তো ফোন ধরছে না। ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো, এবার করে হয়তো দুটো তর্কাতর্কি হয়েছিল। দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল, পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয় রূপাহারের গন্ডগোলটার একটা রেশ, নাই এই গন্ডগোলটার একটা রেশ, যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই। আর ওইসব হ্যাঁ, আমরা চাই ঘটনাটা হয়েছে, প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম মৃত্যু আমরা টিভিতে দেখি, সিনেমায় দেখি, যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক। উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।